বিবাহিত জীবন হলো কারেন্টের তারের মতো। যদি দুটো তারই ঠিকঠাক কানেকশন হয় তাহলে সারা জীবন আলো জ্বলবে, আর ভুল কানেকশন হলেই ফিউজ উড়ে অন্ধকার। এই পৃথিবীতে সব কিছুই সুন্দর হয়, শুধু প্রয়োজন নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। যে স্কুল বেল সকাল 10টাতে বিরক্তির কারণ হয়, সেই বেল বিকেল 4:30টার সময় সুমধুর শোনায়। কিছু মানুষ দেখবেন সব সময় অজুহাত আর যুক্তি রেডি রাখে, নিজেকে সঠিক প্রমাণ করার জন্য, নিজের ভুল অস্বীকার করার জন্য সব সময় অজুহাত থাকবেই। আমার সন্তানকে আপনি শাসন করার কে? যখন থেকে শিক্ষক শিক্ষিকাকে এই কথার প্রচলন শুরু হয়েছে, ঠিক তখন থেকেই আমাদের সমাজে বেয়াদবের সংখ্যা বেড়ে গেছে। 15 থেকে 23 বছর বয়স এত সহজ না। তুমি বন্ধু হারাবে, প্রিয় মানুষ হারাবে, তুমি ভুল করবে, তুমি পড়ে যাবে, তুমি ব্যর্থ হবে। জীবনে এতটাই রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কখনো যৌতুক চাইতে না হয়, আর মেয়েকে এতটাই পড়ান যাতে যৌতুক দেবার প্রয়োজনই না হয়। বৃদ্ধাশ্রমে পুলিশ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকের মাকে দেখতে পাবেন, কিন্তু বিশ্বাস করুন কোনো দিনমজুর বা ভাগ চাষির মাকে দেখতে পাবেন না। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে, আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজে চোখে দেখতে পাবে। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, অবিশ্বাস করলে হারাতে হয়। আগেকার প্রেম ছিল ক্যান্সারের মতো, মৃত্যুর আগে পর্যন্ত টিকত, আর এখনকার প্রেম সর্দি কাশির মতো, আজ আছে তো কাল নেই। কথায় কথায় মিথ্যা বলা মানুষগুলো যুক্তিতে বেশ পটু হয়। এরা যতই মিথ্যা কথা বলুক, প্রতিটা মিথ্যা কথায় একটা না একটা যুক্তি দাঁড় করাতে পারে, কখনো ভুল করে না। প্রেম এমন একটা জিনিস, ছেলে বুঝলে মেয়ে বোঝে না, মেয়ে বুঝলে ছেলে বোঝে না, আর যদি দুজনেই বোঝে তো ফ্যামিলি বোঝে না। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা বোঝে না। বিয়ের পরে স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকবেন না, কারণ একটা বিয়ের সম্পর্কের শুরুতে দুজন দুজনকে বুঝতে পারাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অপর মানুষটাকে একটু আপনাকে বোঝার সুযোগ করে দিতে হবে। সব জিনিস প্রথম প্রথম ভালোভাবে শুরু হলে তার রেশ অনেক দিন পর্যন্ত থাকে। প্রেমে তুমি দুর্বল হও তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালেই ক্ষতি। আবেগের বশে হঠাৎ করে কোনো ভুল কাজ করো না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ছেলেরা বংশের প্রদীপ হলে মেয়েরা ওই বংশের সলতে, আর সলতে ছাড়া প্রদীপ কখনোই জ্বলতে পারে না। প্রদীপ ও সলতে একে অপরের উপর নির্ভরশীল, তাই দুটোই প্রয়োজন। সুতরাং ছেলে ও মেয়ে দুজনকেই সম্মান করুন। এই দুনিয়া প্রয়োজনের হিসেবে চলে। শীতকালে যেই সূর্যের অপেক্ষা করি, গরমকালে সেই সূর্যকেই তুচ্ছ মনে করি। ততক্ষণ পর্যন্ত আপনি মূল্যবান যতক্ষণ আপনার প্রয়োজন। সবসময় হাসি খুশি থাকার জন্য কিছু কিছু বিষয় ত্যাগ করবেন। 1.
কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। 2. আপনার উপর জুলুম হয়েছে সেটা নিয়ে বেশি ভাববেন না, তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে। 3. দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবেন না, তাহলে জীবন নষ্ট হয়ে যাবে, আজ নয় কাল। 4. সবাইকে খুশি রাখার চেষ্টা বন্ধ করে নিজেকে খুশি করার চেষ্টা করবে। 5. অন্যের সাথে কখনোই নিজেকে তুলনা করবেন না, নিজের সাথে নিজেকে তুলনা করো। 6. অতিরিক্ত রেগে যাওয়া আর কৃপণতা ত্যাগ করবে। 7. অল্পেতে ভেঙে পড়া বাদ দিন। জীবনে অনেক সময়ে অনেক সমস্যা আসে, সমস্যায় ধৈর্য ধরে মোকাবিলার সাহসিকতা রাখবে। 8. সাফল্য অর্জনের পর আলসেমি বাদ দেবে। ঘুম আর সাফল্য একসাথে পাবে না, তাই যে কোনো একটা গ্রহণ করতে হবে। 9. অন্যের কথা শুনে বা বিশ্বাস করে কখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না, যতক্ষণ তার প্রমাণ নিজে না পাবে। 10. অতিরিক্ত সন্দেহ করার অভ্যাস ত্যাগ করতে হবে। কম রোজগার করুন, তবুও সৎ পথে করুন। হয়তো আপনজন কমবে, কিন্তু আত্মসম্মান কমবে না। 3টি কথা না জানলে আপনি গরিব থাকবেন। 1. টাকার পিছনে না ছুটে সফলতার পিছনে ছুটুন। 2. কখনো কারোর দীর্ঘশ্বাসের কারণ হবে না। কথায় আছে না, রিভেঞ্জ অফ নেচার, মানুষ ছাড় দিলেও প্রকৃতি কখনো ছাড় দেয় না, কারণ সৃষ্টিকর্তা আপনার একার না, সৃষ্টিকর্তা সবার। 3. হঠাৎ বড়লোক আর হঠাৎ ভদ্রলোক, এই 2 শ্রেণীর লোকেদের থেকে সবসময় দূরে থাকা ভালো। বাবার টাকায় অহংকার করে মজা নেই, মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে। পুরুষের চোখে নিজের বউই সেরা সুন্দরী, আর কাপুরুষদের চোখে পরের বউ সুন্দরী। ভুলেও কখনো আত্মীয়ের বাড়ি ঘন ঘন যাবেন না। আপনি যে সহজ নন সেটা মাথায় রাখুন, লোক আপনাকে সম্মান করতে বাধ্য হবে। 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে। 3 জনের কাছে কখনো গোপন কথা বলিও না। 1. স্ত্রীকে, 2. মূর্খকে, 3. শত্রুকে। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।